রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। ভোর 5টার সময় উঠে পড়েছি। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে বেলা হলে পরে কাজ করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, শরীরটাও খারাপ করছে। যার জন্য ভোরে ভোরে উঠলাম, দিয়ে 12টার মধ্যে সমস্ত কাজ সেরে নেব। তা আমি কী করে কাজগুলো 2 ঘন্টার মধ্যে কাজগুলো সারি, সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তাই দেখো, ঘুম থেকে উঠেছি, উঠেই আগে দুয়ারে ছোঁচ দিয়ে নিলাম, দিয়ে তুলসী তলাটায় ছোঁচ দিলাম, দিয়ে দেখো ঘরের দুয়ারে ছোঁচটা দিয়ে নিচ্ছি। তার আগে কিছু কাজ হয়েছে ঘরে, চা করেছি, চা ধরো তোমাদের দাদাভাই খেলো, আমিও খেয়ে নিয়েছি চাটা। চা খেয়ে নিয়ে তারপরে কাজে হাত দিয়েছি। জানো তো, এত গরম, আমাদের রান্নাঘরের চালাটা অনেকটা নিচু আর চারদিক দিয়ে ঘেরা, দরজা জানলা নেই, শুধু দরজাটা, যার জন্য প্রচুর গরম লাগে। বেলা হলে পরে কাজ করতে খুব কষ্ট হয়। আবার ধরো দোকানে যাই, দোকানেও সেই টিনের ঘর, কুটুরি ছোট্ট পড়া, যার জন্য ওখানেও ওই আগুনের ধারে থাকি, তো সারাদিন থাকছি আর শরীর কষে যাচ্ছে, দিয়ে শরীর খারাপ করছে। সেই জন্য একটু ভোরে ভোরে উঠেই কাজকর্মগুলো করে নিচ্ছি, যাতে একটু দুপুর টাইমে একটু রেস্টটা নিতে পারি। যাই হোক বন্ধুরা, দেখো এই টেবিলটা, এই কাপড়টা কদিন ধরে পাতা ছিল, নোংরা হয়েছে, যার জন্য আমি একটু মুছে পরিষ্কার করে নিয়ে এই কাপড়টা পাল্টে আবার একটা কাঁচা চাদর, ওই দেখো একটা কাঁচা চাদর পাতিয়ে দিলাম। এখানে বাসন উপর করে যেহেতু, সেই জন্য এই চাদরটাকে পাতিয়ে নিচ্ছি। দিয়ে চাদরটা পাতিয়ে দিলাম, দিয়ে এই দেখো বাসন কটা এবার উপর করব। কিছু বাসন বাইরে আছে, মাজা হয়নি, রাতের যে খাওয়া হয়েছিল সেই বাসনগুলো, সেগুলো এখন মাজা দেওয়া হয়নি, ওগুলো মেজে ধুয়ে এখানে নিয়ে এসে উপর করবো। আর এগুলো তো এখানে থাকে এক্সট্রা বাসন, সেই বাসন কটা আবার এটা পাল্টে রেখে দিলাম। যাই হোক, দিয়ে দেখো রাতে রুটি হয়েছে যেহেতু, এখানটা গ্যাসে একটু গ্যাসটাকে একটু মুছে পরিষ্কার করে নিলাম। তরকারি কিছু হয় না, দুপুরবেলা রান্না করে রাখি তরকারি একটু বেশি করে, রাতে শুধু রুটিই করি। কারণ জানো তোমরা সবাই, আমি একটু দোকান আছে, সেই দোকানে থাকি, রাত হয়ে যায় অনেকটা রাত। আর এই গরমে না আর এসে রাতে কিছু করতে মন হয় না, যেহেতু আমাদের কেউ রাতে ভাত খায় না, ভাত মুড়ি খায় না, তাই রুটিটা করতেই হয়। তাই রাতে শুধু রুটিটাই করি, আর একটু চা হয় গ্যাসে। গ্যাস সেরকম নোংরা একটু হয় না, শুধু ওই রুটির ইয়েগুলো পড়ে, যার জন্য একটু মুছে পরিষ্কার করে নিলাম। আর জানলা টানলাগুলো একটু মুছে পরিষ্কার করে নিলাম, দিয়ে ঘরটাকে একবারে ঝাড় দিয়ে মুছে বেরিয়ে আসলাম। পা মুছে বস্তাটাকেও একটু ঝেড়ে নিলাম, দিয়ে কতগুলো জামা কাপড় নামিয়েছি জানো তো, সেগুলোও কাচবো। সকাল সকাল সব কাজ করে নেব, 8টার মধ্যে স্নান করে নেব। দিয়ে চলে আসলাম ছেলের ঘরে। ছেলে নেই জানো তো, কদিন ছেলে নেই, ছেলে আজকে বাইরে একটু কাজে গেছে, যার জন্য ছেলে নেই। ছেলের বিছানাটা জামা কাপড় চারদিকে ছড়িয়ে থুই দিয়েছে, দিয়ে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেবো, দিয়ে বিছানাটাকেও একটু গুছিয়ে নিলাম। ছেলে পড়াশোনা করে, তা একটা কাজে বারে বারে বলছিল, ডাকছিল, সেই কাজে একটু গেছে। সেরকম কাজ করে না কিছুই, তাই জন্যে আজকে একটু গেল। বললো মা 2 দিন করে আসি, 2টো পয়সা হবে হাতে। বললাম যা, মনটাও ভালো থাকবে, কাজের মধ্যে থাকলে। চুপচাপ বসে থাকলে মনটাও ভালো লাগবে না। আর আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে থাকি, বিলং করি, ধরো আমাদের একটু টাকা পয়সারও প্রয়োজন আছে, ছেলের ফোনের রিচার্জ, আমাদের ফোনের রিচার্জ। যাই হোক, সেই কারণে ছেলে আরও গেল। ছেলেরও তো একটু হাত খরচ লাগে, বড় হয়েছে যেহেতু। তাই দেখো ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে, ঘর পরিষ্কার করে চলে আসলাম। এদিকে আমার কাজ এখনও সারা হয়নি, তোমাদের দাদাভাই মুরগি নিয়ে চলে আসলো। আর এই মাঠে এই শাক আর ঝিঙে তুলছিল, তা একজনের দিয়েছে, সেগুলো নিয়ে আসলে বললো আজকে করবে, তাই তুলে দিলাম। দিয়ে দেখো কতগুলো জামা কাপড় বার করেছি, 1 বালতি জামা কাপড় বার করেছি মাজবো। আর রাতের খাওয়া একটু বাসন, দোকানের বাসন সব রয়েছে, সেগুলোও মেজে ধুয়ে নেব। এখনও সেইভাবে দেখেছো তো, বাড়িতে গাছ আছে, রোদ মানে সেরকম আসেনি। বেলা হলে এতটা রোদ হবে, আর গরমও মানে প্রচুর গরম, তখন মানে আর কাজ করতে, আর কলপাটটাতেও তখন প্রচুর রোদ থাকে, বাসনও মাজা যায় না। ওই জন্য একটু সকাল সকাল কাজগুলো করে নিই। দিয়ে দেখো
স্নান করে চলে এসেছি, ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেছে। ঠাকুর পুজো দিয়ে চলে যাব রান্নাঘরে। তা রান্নাঘরে দেখো হাঁড়ি কড়াইটা মেজে রেখেছিলাম, কাদা বুলিয়ে দেবো, মাটিটা বুলিয়ে দেবো, সেটা আর দেওয়া হয়নি জানো তো। এখন রান্না চাপাবো, তাই তাড়াতাড়ি করে কাদাটা বুলিয়ে নিচ্ছি। কী হয় বলো তো, সঙ্গে সঙ্গে বুলিয়ে রান্না করলে না হাঁড়ির তলায় না কালি দাগটা বসে যায়, তুলতে খুব কষ্ট হয়। আর আগে করে কাদা বুলিয়ে রাখলে পরে শুকিয়ে যায়, তাহলে কালিটা খুব বসে না, একটু মাটি ধুলেই মানে কালিটাও ধুয়ে চলে যায়। যাই হোক, এদিকে ভাত হয়ে গেছে। আর এইদিকে রাতে দেখো কালকের ভিজে ভাত ছিল গামলিতে, সে তোমাদের দাদাভাইকে দেবো। আর আমি কটা গরম ভাত বেড়ে নিয়েছি, আর একটু আলুতে আর ছাতু মাখবো, আলু হাতে মেখেছি, একটু ছাতু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো। তোমাদের দাদাভাই ভিজে ভাত দিয়ে খাবে। গরম ভাত নিয়ে নিয়েছি, আর এদিকে ডাঁটা কুটেছি আর কড়াই বসিয়ে দিয়েছি। যাই হোক, দিয়ে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, ডাঁটার তরকারিটা করবো। ডাঁটার তরকারিটা বসিয়ে না খাওয়া দাওয়া করে নিয়েছি, দুজনাই খেয়ে নিয়েছি, ছেলে বাড়িতে নেই, তাই দুজনাই খাওয়া দাওয়া করে নিয়েছি। আমার খাওয়াটাও হয়ে গিয়েছে, এদিকে ডাঁটার তরকারিটাও হয়ে গিয়েছে। আর কি রান্না করব, মাছ পাইনি, পাড়া দিয়ে মাছ আজকে যায়নি, তাই অল্প করে একটু মাংস দিলে বললো মাংস করো আর ডাঁটার তরকারি। তাই ডাঁটার তরকারিটা হয়ে গেছে, দিয়ে দেখো মাংসটাও বসিয়ে দিয়েছিলাম, মাংসটাও হয়ে গেছে। মাংসটা এবার নামিয়ে নেব। দুজন মানুষ খাবো, আর কত করব, তাই অল্পই, বেশি কিছু করলাম না। 2 তরকারি ভাত করলাম, করে দেখো কিছু কাজ ছিল, জামা কাপড় ছিল বাইরে, সেগুলো তুলেছি, দিয়ে চলে আসলাম এই খাওয়া দাওয়া করতে। তা খাওয়া দাওয়া দুজনাই করে নিয়েছি, দিয়ে খাওয়া দাওয়া করলাম। সেই বাসন কটা আর যে রান্না করেছি কড়াই টড়াই, সেগুলো আগেই মেজে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এই দেখো খাওয়া দাওয়ার পরে এই বাসন কটা মেজে ধুয়ে নেব। আর এখনও মানে উনুনের পাটটা নিখানো হয়নি, এবার নিকিয়ে পরিষ্কার করে নেব। তা শুভ দুপুর বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।